রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাহ ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন বিধান, তার দেখেন অন্যতম একটি আয়াত। প্রত্যেকটা নির্দেশনা ইসলামের মধ্যে, এই গাইডলাইনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ডাক দিয়ে বলছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি কোনো তথ্য নিয়ে আসে, কোনো একটা সংবাদ নিয়ে আসে, তাহলে ফাতাবায়ানু, তোমরা অবশ্যই সেটাকে যাচাই বাছাই করবে। আপনার কাছে একজন ব্যক্তি গিয়ে বলল, ইমাম সাহেব আর জানেন এই কাজ করছে। এখন সাপোজ একটা কথার কথা, এখন আল্লাহ তাআলা আপনাকে বলছেন, হে ইমানদার, তুমি যদি ইমানদার হও, তাহলে যে ব্যক্তি তোমাকে এই তথ্যটা দিল, সেই ব্যাপারে তোমার এখন যার ব্যাপারে তথ্য দিল, তোমার ডিসিশন নেওয়ার আগে, অ্যাকশান নেওয়ার আগে, একটা সাপোজ যেটা বলতে যাচ্ছি, আমাকে দিয়ে উদাহরণ, যে ইমাম সাহেবের ব্যাপারে যে কথাটি বলল, এখন ইমাম সাহেব যেহেতু একটু অন্যায় করেছে, তাহলে অবশ্যই একটা ডিসিশন নিতে হবে, আপনাকে অ্যাকশান নিতে হবে। এখন আল্লাহ বলছেন, এই অ্যাকশানটা নেওয়ার আগে তোমাকে এই তথ্যটা যাচাই বাছাই করতে হবে, আসলেই সত্য কিনা। ঠিক এইরকম সমাজে যে কোনো ব্যক্তি, বা আপনার সামাজিক জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, আপনার পরিবারের মধ্যে 10 জন সদস্য, এখন একজন ব্যক্তি আপনার কানে একটা তথ্য দিয়ে দিল, আর জানেন বাড়ির উমুক এই কাজ করেছে, আপনি খুব তার পক্ষ নিয়ে যদি রাগান্বিত হয়ে যান, না, আল্লাহ বলছেন খবরদার, খবরদার, ইন জাআকুম ফাসিকুম, কোন ফাসিক ব্যক্তি, তবে হ্যাঁ, এখানে ফাসিক ব্যক্তি বলা হয়, স্যার ফাসিক কাকে বলে এটা আবার জেনে নিতে হবে। এই জন্য যে যেই ব্যক্তি কবিরা গুনাহ করে তাকে ফাসিক বলে। তো আমাদের প্রত্যেকে কম বেশি কবিরা গুনাহ করে থাকে। তাছাড়াও মুহাদ্দিসিন ইকরামের কথা, বক্তব্য হচ্ছে, মুফাসসিরিন ইকরামের বক্তব্য, যে একজন ব্যক্তি আপনাকে একটা তথ্য নিয়ে এসে দিল, কিন্তু সে আসলে কি ফাসিক নাকি ইমানদার পরিপূর্ণ আপনি জানেন না। এখন কি করবেন? আল্লাহ তাআলার এই বক্তব্যের ব্যাপারে তখন মুফাসসিরিন ইকরাম বলছেন, তাহলে এখন হচ্ছে যেহেতু জানেন না, তার মানে এখানেও আপনাকে যাচাই করতে হবে। আপনি একটা তথ্য, তো সেটা ভুলও হতে পারে, সে তো এমনও হতে পারে তার ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য আপনাকে একটা ভুল তথ্য দিল, অথবা হতে পারে যার ব্যাপারে তথ্য দিল তার ব্যাপারে তার কোনো রাগ আছে, তার ওখানে কোনো স্বার্থের ব্যাঘাত ঘটেছে, যার কারণে আপনার কানে একটা, হয়তো বা আপনার কেন একটা ভুল তথ্য দিল তাকে কালার করার জন্য, এরকম তো হতে পারে। এই জন্য আল্লাহ দেখেন ইসলাম কত সুন্দর, আপনাকে সামাজিকভাবে এই কাজগুলো অহরহ হয়ে থাকে, এখানেও আপনাকে সলিউশন দিচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, হে ঈমানদারগণ, তোমাদের কাছে যদি কোনো ফাসিক ব্যক্তি কোনো তথ্য নিয়ে আসে, এই তথ্য তোমরা যাচাই বাছাই করবে। যতক্ষণ পর্যন্ত যাচাই বাছাই না করতে পারবে তার তথ্য সত্য নাকি মিথ্যা, সঠিক নাকি বেঠিক, ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো সিদ্ধান্ত নেবে না। কেননা আং তুসিবু কওমাম বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম, কারণ সে জাহালাতের সাথে যদি তুমি অন্ধকারে যদি ঢেল ছুড়ে দাও, অন্ধ বিশ্বাস করে যদি তার তথ্যের উপরে তুমি ডিসিশন নাও, তাহলে হতে পারে তুমি তোমার কওমের, তোমার বন্ধুর, তোমার নিকটাত্মীয়র, এক কথায় যার ব্যাপারে তথ্যটা দেওয়া হয়েছে, তোমার ডিসিশনের কারণে তার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। এই ক্ষতি যদি হয়ে যায় তাহলে তুমিও গুনাহগার হয়ে যাবে তার ক্ষতি করার কারণে। এজন্য যখন কোনো ব্যক্তি তথ্য নিয়ে আসবে তখন সেই তথ্য তুমি যাচাই বাছাই করবে। সমাজে যে সমস্ত বিষয়গুলো বেশি হয়, শাশুড়ি এই হয়েছে সেই হয়েছে, হাজব্যান্ডের তখন উচিত
তখন মায়ের কাছে গিয়ে বাবার কাছে গিয়ে সরাসরি সেটা যদি জিজ্ঞেস করতে না পারা যায় যে বাবা মা মাইন্ড করবে, তাহলে কৌশলে জিজ্ঞেস করা হোক, কৌশলে জানার চেষ্টা করুন যে সেটা আসলে ঘটনাটা কি হয়েছে। অথবা অনেক সময় বাবা মা ভুল তথ্য দেয় বৌমার ব্যাপারে, তখন ওয়াইফের কাছে গিয়ে কৌশলে একটা ঢিল ছুঁড়ে মারা হোক, একটা মানে এক কথায় সে তথ্যটা হাসিল করা হোক, সত্য কতটুকু মিথ্যা কতটুকু। যদি আপনি বাবা মার কথায় যদি বউর উপর অ্যাকশান নেন, হতে পারে তার উপর জুলুম হতে পারে, কারণ সামান্য মন মালিন্যর কারণে রাগের বশতে মনের ক্ষোভে একটু 19-20ভাবে কথা বলতেই পারে। আবার যদি ওয়াইফের কথায় যদি বাবা মার উপর অ্যাকশান নেন, তাহলে তো খুবই ভয়ঙ্কর ব্যাপার, কারণ তার তো জুলুম হবেই হবে, পরকাল হারানোরও একটা সম্ভাবনা আছে। এই জন্য এইরকম অসংখ্য ঘটনা আপনার সমাজের একটা যে কোনো ব্যক্তি অপরাধ করেছে, আপনি বিচারক, আপনাকে তথ্য দিলে আপনি যদি যোগ্য বিচারক হন, তাহলে আপনাকে এটা যাচাই বাছাই করতে হবে, ভালো মতো যাচাই করতে হবে। ওখানে যে শুধু সাক্ষী নিতে হবে এমনটি নয়, প্রয়োজনে আপনি যদি স্থানীয় হন, বিচারক হন, প্রয়োজনে আপনি আপনার মতো করে গোপনে আপনি তালাশ করুন, তাহলেই না পরকালে আপনার জন্য নাজাত। এবং যোগ্য বিচারকের জন্য আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন যেদিন বিচার কার্য হবে, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দুনিয়াতে ন্যায়পরায়ণ বিচারক ছিল, তাদেরকে স্বর্ণ এবং মণিমুক্তার আসনে তাদেরকে সমাসীন করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখান থেকে খুব চমৎকার একটি শিক্ষা আল্লাহ তাআলা দিচ্ছেন যে কোনো ব্যক্তি যদি তথ্য নিয়ে আসে, খবরদার সেটা যাচাই বাছাই না করে কখনো সে ব্যাপারে চিন্তা ফিকির করবে না, ডিসিশন নেবে না, কোনো অ্যাকশান নিতে যাবে না সেই ব্যক্তির উপরে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কি বলেন? ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া'লামু, জেনে রেখো, আন্না ফীকুম রাসূলাল্লাহ, তোমাদের কাছে রাসূল রয়েছেন। অর্থাৎ রাসূলের সিদ্ধান্ত আমরা চেষ্টা করব যে আয়াতটা বেশি গুরুত্বপূর্ণ সে আয়াতে চলে যেতে, শুধু অনুবাদ করে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের রাসূল যে আছেন, অর্থাৎ তোমাদের রাসূলের দিক নির্দেশনা আছে, এটা ভুলে যেও না, তোমাদের মন মতো কোনো কিছু করার চেষ্টা করো না। পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এখানে অত্র ঈমানকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং কুফরিকে বেশি ঘৃণা করা হয়েছে। পরবর্তী আয়াতে আসেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। যদি তোমাদের মধ্যে, মুমিনদের মধ্যে যদি দুইটা দল দাঁড়িয়ে যায়, যারা একে অপরের মধ্যে ঝগড়া বিবাদ করছে, মারামারি করছে, যেটা অহরহ সমাজে হয়ে থাকে। সূরা হুজরাত হচ্ছে অধিকাংশ সামাজিক বিষয়গুলো আলোচনা করেছে। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের প্রতিবেশী হতে পারে, আত্মীয়র মধ্যে হতে পারে, যে কোনো দুইটা মুমিনের পক্ষ যদি ঝগড়া লেগে যায়, বিবাদ লেগে যায়, আল্লাহ তাআলা বলছেন ফাআসলিহু বাইনাহুমা, তোমরা উভয়ের মধ্যে সমঝোতা করে দাও, একটা ফাইসালা করে দাও। আর যদি এমন হয় ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, একজন অপরজনকে হত্যার পর্যায় পর্যন্ত যাচ্ছে, হত্যা করতে যাচ্ছে, অথবা আক্রমণ করেছে, হত্যা না হলেও আক্রমণ পর্যন্ত করছে, তখন তোমার করণীয় কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। তখন তোমরা এই দুই পক্ষকে সমঝোতা করার চেষ্টা করার পরেও দেখতেছো যে এক পক্ষ আক্রমণ করতে চাচ্ছে, তার একটু ক্ষমতার পাওয়ার বেশি, কিছুতেই মানবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলছে তাদেরকে আল্লাহর নিদর্শন মনে করায়া দাও, যে আল্লাহ এই অর্ডার করেছে। আমি ব্যাখ্যামূলক অনুবাদ করছি সংক্ষিপ্ত করার জন্য। আল্লাহ এই অর্ডার করেছে, তোমার এটা অনুচিত, এটা তুমি করো না, এটা তুমি স্মরণ করায়া দাও। এরপরে আল্লাহ তাআলা বলছেন, তুমি স্বয়ং আল্লাহর অর্ডার মনে করায়া দিলে, তারপরেও যদি তার হৃদয়ে ভয় না জাগে, তার অহংকার যদি না কমে যায়, তার যদি রাগ না কমে যায়, আল্লাহ তাআলা অর্ডার দিচ্ছেন, তোমরা এবার তৃতীয় পক্ষ যারা আছো, বিচারের কথা তোমাদেরকে বলছিলাম, তোমাদেরকে আমি আল্লাহর অর্ডার মনে করায় দেওয়ার কথা বলছিলাম,
এখন তোমাদেরকে আমি আল্লাহ অর্ডার করছি, কি অর্ডার করছি? ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদল ওয়া আকসিতু। তার আগে আল্লাহ তাআলা বলছেন ফাকাতিলুল্লাতী তাবগি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। তাহলে তোমরা যার উপর অত্যাচার করছে, যার উপর আক্রমণ করার চেষ্টা করছে, ওই ব্যক্তির পক্ষ হয়ে যার অহংকার বেশি তার বিরুদ্ধে তোমরা লড়াই করো। দুই পক্ষ ঝগড়া করছে, এক পক্ষ একটু নরমাল, আরেক পক্ষকে বোঝানোর পর কমতে চাচ্ছে না, যে আল্লাহর কথা মনে করায় দাও, তোমার একটা অন্যায় হচ্ছে। তারপরেও যদি না দমে যায়, তোমাদের কাজ হচ্ছে যার উপর আক্রমণ করতে চাচ্ছে তার পক্ষ হেবা তোমরা লড়ে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা অত্যাচারীকে এবং অত্যাচারীকে সহযোগিতা করো। কথা বুঝবেন, অত্যাচারীকে এবং অত্যাচারিত যিনি, মানে যে অত্যাচার করছে আর যে অত্যাচারিত হচ্ছে, জুলুমের যে শিকার হচ্ছে আর যে জুলুম করছে, আল্লাহ রাসূল বললেন দুইজনকে তোমরা সহযোগিতা করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম যে ব্যক্তি অত্যাচারিত হয়, জুলুমের শিকার হয়, তাকে না হয় আমরা সহযোগিতা করব, কিন্তু যেই জালেম জুলুম করছে, যে অত্যাচারী ব্যক্তি অত্যাচার করছে, তাকে আবার আমরা কিভাবে সহযোগিতা করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অত্যাচারীকে ওই অত্যাচার থেকে বিরত রাখার মাধ্যমে তোমরা তাকে সহযোগিতা করো। মানে একজন জুলুম করছে আরেকজনের উপর, যে জুলুমের শিকার হচ্ছে তাকে তো সহযোগিতা করবে, আর যে জুলুম করছে তাকে জুলুম করা থেকে কিভাবে বিরত রাখা যায় এর প্রতিবন্ধক হিসাবে তোমরা দাঁড়ায় যাও, বাধা দান করো, এর মাধ্যমে তাকে সহযোগিতা করো। কারণ সহযোগিতা করা হচ্ছে এ কারণে সে অত্যাচার করা থেকে দূরে সরে গেলে তার এটা লাভ হচ্ছে, গুনাহ থেকে বেঁচে যাচ্ছে। তো আপনার ওসিলে যদি একজন মানুষ গুনাহ থেকে বাঁচলো, তার মানে তার আপনি সহযোগিতা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। সুতরাং এটা হচ্ছে, এগুলো সামাজিক বিষয় আল্লাহ তাআলা কুরআনুল কারীম এভাবে নিয়ে এসেছেন। সমাজে যে অধিকাংশ সমস্যাগুলো হয়, এগুলো যদি হুবহু মানুষ মেনে চলতো, তাহলে সমাজে তো হাঙ্গামা দাঙ্গামা চলতো না, থাকতো না। এজন্য ওই যে একটি আলোচনা শুনেছিলাম আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের, আমি সারসংক্ষেপ উদাহরণস্বরূপ আমি কথাটা নিয়ে আসছি, যে একজন আমেরিকায় একজন ব্যক্তি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাহলে ধর্মীয় কিতাব তাকে পড়া শিখতে হবে এবং সে পড়বে, জানবে, অনুযায়ী চলবে। এখন তাকে পণ্ডিতরা অর্থাৎ আলেম ওলামা তাকে কুরআনুল কারীম দিয়েছে, কুরআনুল কারীম পড়া শিখেছে। শেখার পরে এবার কুরআনুল কারীম পড়ে শিখে আর মুসলমানদের চরিত্রের সাথে মিলায়, এখন তার মিলে না কোনো কথা। এখন সেই ব্যক্তি আবার গেছে আলেমের কাছে, যে আপনি এটা মনে হয় ওল্ড মডেল দিয়েছেন। যেমন খ্রিস্টানদের নিউ টেস্টামেন্ট আছে, ওল্ড টেস্টামেন্ট আছে তাদের ধর্মীয় কিতাব, তো বলছে আপনাদের এটা মানে ওল্ড যেটা পুরাতন সেটা দিয়েছেন, নিউ যেটা কোরআন সেটা দেন, নিউ কোরআন দেন। বলছে নিউ কোরআন বলতে তো কিছু নেই, যেটা আছে একটাই কোরআন কিয়ামত পর্যন্ত। তো সেই ব্যক্তি বলছে, তা এটা যদি কিয়ামত পর্যন্ত হয় মুসলমানদের গাইডলাইন, তো এই গাইডলাইনে যা লেখা আছে তার একটা চরিত্রের সাথে তো মুসলমানদের আমল মিলতেছে না। তার মানে আমি এজন্য ভাবছি যে এটা হয়তো আগে চলে গিয়েছে, নতুন যেভাবে মুসলমানেরা চলে এটা নিউ টেস্টামেন্টের মতো আরেকটা নিউ কোরআন হয়তো আছে, যেরকম ইহুদি খ্রিস্টানরা। আমরা সে ব্যক্তি বলতেছে, আমি যখন ইসলামের পূর্বে ছিলাম আমি তো আমার অনুসরণ করে চলেছি, আমরা তো নিউ টেস্টামেন্টের অনুযায়ী চলেছি, আমাদের সাথে তো ধর্মীয় কিতাবের মিলে গেছে, কিন্তু এটা তো মিলে না। এটা হচ্ছে বড় দুঃখজনক আমাদের অবস্থা, যে নামে মুসলমান কিন্তু কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের অবস্থান হচ্ছে ওই যে বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, বাবা ছিল মুসলমান, আমিও হয়েছি মুসলমান, আমার ছেলে সন্তানও মুসলমান, শুধু শূন্যতা খাতরা করেছে তাই মুসলমান, নামাজেরও ধারধারি না মুসলমান। অত সোজা নয়। এই মরার আগে এই জন্য আল্লাহ বলছেন মুসলিম হও। ইমানদার হওয়ার চেয়ে মুসলিম হওয়া কঠিন, কারণ ইমান আনয়ন করা, বিশ্বাস অর্জন করা, মুসলিম হওয়া প্র্যাকটিক্যাল।
ইমান তো হৃদয়ের মধ্যে যদি বিশ্বাস নিয়ে আসেন একজন ব্যক্তি মুমিন। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, করার মতো করো, এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখন প্রশ্ন, ঈমানদার আবার অমুসলিম হয় কিভাবে? যে ঈমান আনা ব্যক্তিকে ডাক দিয়ে আল্লাহ মুসলিম হতে বলছেন। কারণ হলো ঈমান আল্লাহর উপর বিশ্বাস, পরকালে বিশ্বাস, এটা বিশ্বাসগত ব্যাপার। বিশ্বাসে ঈমান আনলাম, কিন্তু প্র্যাকটিক্যালে যদি মুসলিম না হতে পারি তাহলে সে ব্যক্তি মুসলিম নয়। এজন্য ফাজিল কামিলে যখন পরীক্ষা যারা দেয়, দেখবেন অধিকাংশ একটা কমন প্রশ্ন আছে, আল ঈমান ওয়াল ইসলাম ও বাইনাল ফারক, আল ফারক ও বাইনাল ঈমান ওয়াল ইসলাম, অর্থাৎ ঈমান এবং ইসলামের মধ্যে পার্থক্য কি, এটা নিরূপণ করো। এই ঈমান আর ইসলামের পার্থক্য অনেকটা কাছাকাছি, কিন্তু মেন যেটা কথা, ঈমান হচ্ছে ভিতরের ব্যাপার আর ইসলাম হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাপার। সাইকেল কিভাবে চালাতে হয় আপনি জানেন, যে প্রথমে প্যাডেলের উপর উঠতে হয়, সিটে বসতে হয়, ব্রেক ধরতে হয়, হ্যান্ডেল ধরতে হয়, এরপরে তখন দুই পা ঘুরাইয়া প্যাডেল মারতে হয়, মানুষ সামনে আসলে বেল বাজাতে হয়। সবই জানেন, এটা আপনার ঈমান। কিন্তু সবই জানার পরেও যে ব্যক্তি সাইকেল চালাতে পারে না, সেই ব্যক্তি এটাও জানে, জানার পরেও তাকে সাইকেলে উঠায় দেন তো, একবারও চাকা ঘোরাতে পারবে না। এটা প্র্যাকটিক্যাল এক জিনিস, আর এমনিতে জানা, বিশ্বাস করা কিভাবে হয় এটা এক জিনিস। যে ঈমান হচ্ছে হৃদয়ে যেটা বিশ্বাস করি আল্লাহ আছে, কিন্তু প্র্যাকটিক্যালে আল্লাহ যে আছেন তার আল্লাহ দাসত্ব করতে হবে। প্র্যাকটিক্যালে যদি আমি যতক্ষণ পর্যন্ত না করতে পারবো মুসলিম হতে পারবো না, যতক্ষণ মুসলিম না হতে পারবো কামিয়াব হতে পারবো না। এজন্য আসুন আমাদের খেয়াল রাখতে হবে এই কেন্দ্রিক, এই যে সামাজিক ব্যাপার, এই একজন অপরজনের মুসলিম এবং একে অপরের যে বন্ধনগুলো কীরকম হবে, এর পরবর্তী আয়াতটা খুব কঠিন কথা বলা হয়েছে এবং সে ব্যাপারে ফুল একটা খুতবা হয়তো চলে যাবে। এজন্য আর অযথা আমরা ধরে সময় নষ্ট করছি না, অলরেডি সময় হয়ে গিয়েছে। এজন্য আমরা আগামী জুমাতের পরবর্তী আয়াত থেকে আমরা জানব।